নমস্কার, আপনারা দেখছেন চাষবাস চ্যানেল। আজকে আমি কিভাবে মাটি শোধন করতে হয় তা নিয়ে আলোচনা করব এবং মাটি কেন শোধন করব, মাটি শোধন করার উপায় কি, মাটি শোধন করার ফলে আমাদের কি লাভ হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে শুরু করছি আজকের ভিডিও, মাটি শোধন প্রক্রিয়া। প্রথমে আমি আলোচনা করব মাটি শোধন কেন করব। দেখুন, আমরা যারা সবজি বর্গীয় চাষ করি, সারা বছর ধরে সবজি চাষ থাকে। কপির সময় কপি চাষ করলাম, তার মাঝে বেগুন লাগিয়ে দিই, বেগুন শেষ হতে না হতেই আর একটা ফসল তার মাঝখানে আবার ঝিঙে লাগিয়ে দিই। এইভাবে পর্যায়ক্রমে চাষ করার ফলে মাটির বিশ্রাম মেলে না, যার ফলে মাটি দূষিত হয়ে পড়ে। আপনি নিজেই ভাবুন, আপনাকে যদি সবসময় কাজ করানো হয় কোনো বিশ্রাম না দিয়ে, তাহলে আপনার শরীরও ক্ষতি হবে। সেই রকম মাটিকে যদি রেস্ট না দেওয়া হয় বা বিশ্রাম না দেওয়া হয়, তাহলেও মাটিতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাকের পরিমাণ বেড়ে যায়, যার ফলে আপনি যখন পরের যে কোনো ফসল করবেন, ফসল লাগানোর পর থেকেই কাণ্ড কিংবা মূল পচতে আরম্ভ করে, কিংবা বেশিরভাগ ক্ষেত্রে যারা বেগুন, টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম চাষ করেন, তারাই দেখেছেন যে গাছে ফুল ফোটার সঙ্গে সঙ্গে গাছের পাতা ঢলে পড়ে এবং গাছ মরতে আরম্ভ করে। আমরা যখন কীটনাশকের ওষুধের দোকানে যাই কোনো সেই গাছটা নিয়ে, তারা ভালো দামি ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক দেয়, কিন্তু সেই ছত্রাকনাশক যদি ছত্রাক আক্রমণের ফলে গাছটা মরে যায়, তাহলে সেটা কাজ করবে, অর্থাৎ ফসলটাকে কোনো মতো কন্ট্রোল করা যাবে, কিন্তু পুরোপুরি সুস্থ হয় না। কিন্তু যদি ব্যাকটেরিয়ার উইল্টের সম্ভাবনা দেখা দেয়, অর্থাৎ ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয় গাছটা, তাহলে তখন আর কিছু করার উপায় থাকে না। আপনি যত দামি যে কোনো ওষুধ ব্যবহার করুন না কেন, অবশেষে একটা, দুটা, পাঁচটা, 10টা করতে করতে পুরো জমিটার গাছটাই মরে যায়, এবং যার ফলে চাষিদের প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়। এর জন্য আমরা যদি বছরে একবার মাটি শোধন করে নিই, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমার এই ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণের সম্ভাবনাটা কম থাকে। যদি ও হালকা পরিমাণে লাগে, হালকা পরিমাণে কোনো ছত্রাকনাশক দিলেই তা সেরে যাবে। এর জন্য আমরা মাটি শোধন করব। কিন্তু কী দিয়ে মাটি শোধন করব? আপনারা যখন গাছ মরে, তখন ওষুধের দোকানে কিংবা কৃষি দপ্তরে গেলে তারা বলেন যে মাটি শোধন করতে হবে, এতে ব্যাকটেরিয়ার আক্রমণের সম্ভাবনা আছে, তার জন্য গাছগুলো মরে যাচ্ছে। কিন্তু কিভাবে করতে হবে কেউ বলে দেয় না, কিংবা আমরা যারা চাষ করি তার অধিকাংশ লোকেরই জানে না কিভাবে মাটি শোধন করতে হয়। তার জন্য আজকে আমি দেখাবো কিভাবে মাটি শোধন করতে হয়। মাটি শোধনের আগে আমরা জেনে নেব কি কি কারণে মাটি দূষিত হয়ে যায়। দেখুন, আমরা একটা জমিতে সারা বছর ধরে ফসল করে যাই। এই জমিটাতে আপনারা আগের বছর দেখেছিলাম ফুলকপি ছিল, ফুলকপির পরে টমেটো লাগিয়েছি, তারপর কুমড়ো লাগিয়েছিলাম, এরপরে আবার কপি লাগাবো। মোটামুটি সারা বছর আমরা 3 থেকে 4টা ফসল নিয়ে একটা জমিতে, কারণ আমাদের দ্বারা জমি ফাঁকা রাখা সম্ভব নয়, কারণ জমির পরিমাণ কম, সেই জন্য বছরে 3 থেকে 4টা ফসল করি। এর ফলে কি হয়ে যায়, মাটির বিশ্রাম থাকে না। একাধিক ফসল করার ফলে মাটিতে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার পরিমাণও খুব পরিমাণে বেড়ে যায়, যার ফলে মাটি দূষিত হয়। তাছাড়া আমরা যারা সবজি ফসল করি, একই জমিতে সারা বছর ধরে সবজি ফসল করি, কারণ এই বর্ষাকালে ধরুন দেখাচ্ছি সমস্ত জমিতে পুরো সবজি চাষ করা হয়েছে। এর থেকে যদি ধান কিংবা পাট কিংবা অন্য কোনো ফসল করা হয়, তাহলে সেখানে আমরা কম লাভ পাবো। তাই লোভে আমরা সারা বছর ধরে সবজি চাষ করি, কিন্তু মাটির স্বাস্থ্যের দিকে আমাদের কোনো লক্ষ্য থাকে না। এটা যদি আমরা শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করতাম, অর্থাৎ বছরে একটা কিংবা 2টা সবজি চাষের পর একটা তৈলবীজ কিংবা দানা শস্যের চাষ করতাম, তাহলে মাটির গুণগত মান এতটা হ্রাস পেত না। অর্থাৎ একটা সবজি চাষের পর অন্য জাতীয় যদি চাষ করা হয়, দানা শস্য বলুন, ডাল শস্য কিংবা তন্তু জাতীয় যে কোনো ফসল করলে মাটির গুণগত মানটা বৃদ্ধি পাবে এবং মাটি দূষিত হবে না।
কিন্তু তা না করে আমরা লোভে কি করি, যেহেতু সবজি চাষে লাভ বেশি হয় তার জন্য সারা বছর ধরে সবজি চাষ করি, এর ফলে মাটি দূষিত হয়ে পড়ে। এর জন্য আমাদের বছরে কম করে একবার মাটি শোধন করতে হবে। তাই কীভাবে মাটি শোধন করতে হবে তা নিয়ে আজকে আলোচনা করছি। এখন সবার মনে প্রশ্ন যাচ্ছে মাটি শোধনটা কি দিয়ে করা হবে। এইটা দেখছেন একটা পাউডার, এটা সাধারণত জল শোধনের কাজেও লাগে। দেখছেন এটা হচ্ছে ব্লিচিং পাউডার, এর রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, রাসায়নিক সংকেত হচ্ছে CaOCl2। এটা এখন দেখাচ্ছি কিভাবে কাজে লাগাবো। দেখুন এটা পাউডার, এর মাত্রা হচ্ছে, যদি আপনার জমিতে আগের থেকে বেশি করে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক থাকে তাহলে প্রতি শতকে 50 গ্রাম করে দিতে হবে, না হলে 30 থেকে 40 গ্রাম প্রতি শতকে দিলেও চলবে। এখন আপনি ভাবছেন আপনি জানবেন কি করে আপনার জমিতে ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক আছে। এর আগের ফসলে যদি লঙ্কা, বেগুন, টমেটো বা অন্য কোনো ফসল বা সবজি চাষ করে থাকেন, তাহলে যদি গাছের গোড়া পচে যায় কিংবা গাছের শিকড় পচে পাতা ঢলে পড়ে, সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া আক্রমণের লক্ষণ। এর জন্য আপনারা প্রতি শতকে 50 গ্রাম ব্যবহার করবেন। এখন 1 শতক জমিতে এই পাউডার 50 গ্রাম ছিটিয়ে দেওয়া সম্ভব নয়। এর জন্য আমরা কি করব, যদি নদীর বালি থাকে তার সঙ্গে মিশিয়ে, কিংবা আপনারা যদি উনানের ছাই পান তার সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন, অথবা যদি ভালো বেলে মাটি হয় তাহলে মাটির সঙ্গেও মিশিয়ে ব্যবহার করবেন। এ দেখছেন এটা হচ্ছে বেলে মাটি এবং মাটি মসৃণ দানা। এর সঙ্গে আমরা কতটা পরিমাণ মাটি নেব, দেখছেন আমাদের এই জায়গাটা পুরো 20 শতক অর্থাৎ 10 কাঠা আছে, এবং যতটা মাটি পুরোটা জমিতে ছড়িয়ে দিতে পারবো ততটা মাটির সঙ্গে এই যে 1 কেজি ব্লিচিং পাউডার নিয়েছি, এটা ভালো করে মিশিয়ে দিতে হবে এর সঙ্গে। এটা মেশানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাটিতে যেন জলের পরিমাণ থাকে ভালো। এরপর ভালো করে পুরো জমিটাতে ছিটিয়ে দিতে হবে। আমি এখান থেকে শুরু করব। এইভাবে জমিতে আমরা যেভাবে সার প্রয়োগ করি সেইভাবে মাটিটাকে ছড়িয়ে দিতে হবে, যাতে সমস্ত জায়গায় এই মাটিটা পড়ে এই ব্লিচিং পাউডার মিশ্রিত মাটিটা এখন অনেকের প্রশ্ন আসতে পারে ব্লিচিং পাউডার কত টাকা কেজি বা কোথায় পাবো। দেখুন যে কোনো ওষুধের দোকানে পাবেন, তবে সেটা একটু দাম বেশি, কেজি 120 টাকা থেকে 130 টাকা নেবে। আর যদি 25 কেজির বস্তা আপনারা নেন, যেটা নোংরা জলে কিংবা নোংরা জায়গায় মশামাছি তাড়ানোর জন্য ব্যবহার করা হয় বা পোকা মারার জন্য, সেটা 350 থেকে 400 টাকা বস্তা পেয়ে যাবেন 25 কেজির বস্তা। তবে আমার যেহেতু এতটা প্রয়োজন নেই তার জন্য আমি এই 1 কেজি এনেছি 120 টাকা দিয়ে। এখন
অনেকের প্রশ্ন আসতে পারে এই ব্লিচিং পাউডার কিভাবে ব্যাকটেরিয়া ছত্রাক মেরে মাটিকে দূষণমুক্ত করবে। দেখুন, এটা জলের সংস্পর্শে গিয়ে কিংবা বাতাসের জলীয় বাষ্পের সংস্পর্শে এটা ক্লোরিন গ্যাস উৎপন্ন করে এবং এই ক্লোরিন গ্যাস অপকারী ছত্রাক এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। এতে আপনার জমির সব ব্যাকটেরিয়া এবং ছত্রাক মারা যাবে এবং আপনার ফসল সুরক্ষিত থাকবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, এটা ব্যবহার করার সময় পুরো শুষ্ক মাটিতে কখনোই ব্যবহার করা যাবে না। যদি গরমের দিনে মাটি শোধন করেন তাহলে জমিতে অবশ্যই জল দিয়ে তারপর ব্যবহার করবেন, এবং ব্যবহার করার পরে বৃষ্টি হয়ে গেলে ভালো, না হলে সঙ্গে সঙ্গেই লাঙ্গল করে মাটিটাকে উলট পালট করে দিতে হবে, যাতে মাটির গভীর পর্যন্ত এই পাউডার গিয়ে যায় এবং সেখানে বিক্রিয়া করে তার মধ্যে যে ছত্রাক কিংবা ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে মেরে ফেলতে পারে। এতে আপনার যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।